শেষ প্রান্ত। ঠিক সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির একমাত্র জানতে পেরেছিলেন যে আগত কলিযুগে কি ঘটতে চলেছে। একদিন যুধিষ্ঠির মহারাজ সঙ্গে 4 ভাইকে নিয়ে রাজকার্য আলোচনা সভায় বসেছে। আর রাজকার্য আলোচনা সভা যেই না অন্তিম হয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, ওরে ভীম, জানিস ভীম, জানিস আমি কয়েকদিন ধরে রাত্রে ঘুমাতে পারি না, আমার চোখে ঘুম আসে না। আমি যখন রাজভোগটা খেতে চাই, আমি যখন ভোজনে বসি, আমি ভোজন করতে পারি না। আমি যখন শয়নে যাই, আমার চোখে নিদ্রা আসে না। আমার রাজ ঐশ্বর্য, রাজ অট্টালিকা কিছু ভালো লাগে না। ওরে ভীম, আমার মনটা যে বড়ই ব্যাকুল হয়ে উঠেছে ভীম, আমার মনের মধ্যে যে বড় ভয়ের সঞ্চার হয়েছে। ভীম বলছে, সে কি দাদা, তুমি কি ধর্মরাজ আর তোমার মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে? তুমি কি দেখে ভয় পাচ্ছ দাদা? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ওরে ভীম, আগত কলির কথা ভাবতে গেলে যে আমার বড়ই ভয় করে রে ভাই। জানিস ভীম, আগত কলি যুগে কেউ সত্য কথা বলবে না, কেউ সৎ পথে থাকবে না, কেউ হরি নাম করবে না, কেউ কৃষ্ণ নাম ভালোবাসবে না। কৃষ্ণ বলেছে একটা কিছু আছে, সেটাই মানুষ ভুলে যাবে। মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু থাকবে, কিন্তু কলির মানুষের মধ্যে বিশ্বাস থাকবে না। এই কলির জীবের মধ্যে ভালোবাসা থাকবে না, মনুষ্যত্ব বিবেক বলে কিছু থাকবে না। জানিস ভীম, আগত কলি যুগে যা ঘটবে সব ব্যভিচার, পাপাচার, অত্যাচার। কি ঘুমাইরা তাই ঘটছে কি? দেখবেন আপনি যদি সত্যি কথা বলেন, আপনাকে সারা জীবনের জন্য পথটাকে একা করে চলতে হয়। আর যদি আপনি মিথ্যে কথা বলতে পারেন, পরনিন্দা পরচর্চা করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার পিছনে অনেক ভিড় জমে গেছে। ঠিক যুধিষ্ঠির মহারাজ এমন ভাবে ভীমের সাথে কথোপকথন করেছে। আর ঠিক এমন সময় যুধিষ্ঠির মহারাজের রাজ দরবারে এসে কে যেন একজন ওই রাজার ঘরের ঘন্টাটাকে জোরে জোরে বাজাচ্ছে। আর যেই না রাজ দরবারের ঘন্টাটাকে জোরে জোরে বাজিয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, বলি যাও না ভাই, গিয়ে একবার দেখে এসো না দরজায় কে এসেছে। ভীম বলছে, দাদা আমি কি একা তোমার ভাই? যুধিষ্ঠির মহারাজের কয়জন ভাই? 5 ভাই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আমি কি একা তোমার ভাই? তুমি যে কোনো কাজের জন্য আমাকেই কেন বলো, বলো তো দাদা। আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, এই যে ভীম, বলি ভীম তুমি রেগে যেও না। শোনো শোনো ভীম, শোনো, যে সংসারের বড় হয় দায়িত্বটা তাকেই নিতে হয়। তাছাড়া যে দায়িত্ব নিতে পারে, যে বোঝাটা নিতে পারে, সংসারের বোঝাটা তো তারই মাথায় তুলে দেওয়া হয়, তাই না? তা যাও না, গিয়ে একবার দেখে এসো দরজায় কে এসেছে। তাই আজকে ভীম কি করেছে, ওই দরজায় চলেছে।
আর গিয়ে কি দেখছে, দরজাটাকে খুলে দিয়েছে, আর খুলে দিয়ে দেখলেন প্রকাণ্ড চেহারার বিভৎস একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আবার 5 রঙের সুন্দর সুন্দর 5টি ঘোড়া। আজকে ভীম দেখছে একটা কালো রঙের কুৎসিত চেহারার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর 5 রঙের সুন্দর 5টি ঘোড়া। ভীম জিজ্ঞাসা করছে, এই যে আপনাকেই বলছি, বলি আপনাকেই বলছি, বলি আপনার নাম কি? আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? কি চাই এখানে? বলি আপনার এখানে কি চাই? কিছু না কিছু দরকার তো রয়েছে নাকি? বলি মা আমি বলছি না, আমি আপনাকে বলছি। কে বলছে? না ভীম বলছে, ওই দরজায় দাঁড়িয়ে থাকা কালো রঙের মানুষটা। বলি আপনার নাম কি? কি চাই এখানে? ওই কালো রঙের মানুষটা মনে মনে চিন্তা করছে, এই যে ভীম তোমার মনে বড় অহংকার তাই না? বলে এই যে ভীম তুমি আমার নাম জেনে কি করবে? আগে বলো, কুরুক্ষেত্রের মাঠে ওই 18 দিন যুদ্ধ করেছো বলে, দুর্যোধনকে ধ্বজভঙ্গ করেছো বলে তোমার মনের মধ্যে প্রচুর অহংকার তাই না? বলি দুর্যোধনকে কখনো তুমি ধ্বজভঙ্গ করতে পারতে না যদি ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে না থাকতো। তাই তোমার মনের মধ্যে খুব অহংকার তাই না? ভীম মনে মনে চিন্তা করছে, সে কি, আমি তো আমার নাম এখনো প্রকাশ করিনি, তাহলে ওই ব্যক্তি আমাকে জানলো কেমন করে? তা আপনি ওইসব কথা ছাড়ুন, আপনি দেখতে কালো হলে কি হবে? আপনার ওই যে 5 রঙের সুন্দর 5টি ঘোড়া কিন্তু খুব সুন্দর, লাল নীল সবুজ হলুদ রং বেরঙের 5 রঙের 5টি ঘোড়া। বলি এই ঘোড়াগুলো আপনি আমাকে দেবেন? ওই কালো রঙের মানুষটা বলছে, ভীম ঘোড়াগুলো তোমার চাই নাকি? বলে হ্যাঁ ঘোড়াগুলো আমার খুব পছন্দ, ঘোড়াগুলো আমাকে দেবে? বলে হ্যাঁ দেব বলেই তো এনেছি, কিন্তু দেওয়ার লোক পাচ্ছি না। বলি ঘোড়াগুলো তোমার চাই? তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, আর একটা প্রশ্নের বিনিময়ে 5 রঙের 5টি ঘোড়া নিয়ে চলে যাও। ভীম বলে একটা প্রশ্নের বিনিময়ে 5টা ঘোড়া ভাবা যায়? বলে আপনি বলুন না আপনার প্রশ্নটা কি, একবার প্রশ্নটা বলুন। ওই কালো রঙের মানুষটা বলছে, ভীম বলো তো, এক কলসির জলে 7 কলসি ভরে গেল, কিন্তু 7 কলসির জলে 1 কলসিও ভরল না। বলো তো এর উত্তরটা কি হবে? ভীম বলছে, এটা আবার কোনো প্রশ্ন হলো? কি গো মায়েরা, কলসি দেখেছেন? তা একটা কলসির জলে যদি 7টা কলসি ভরে, 7টা কলসির জলে 1টা কলসি ভরবে না? বলে এটা কোনো প্রশ্ন হলো? উত্তর দিতে পারলে না ভীম, যাও তুমি পাষাণ হয়ে যাও। ভীম দরজার সামনে পাষাণ হয়ে পড়ল। ওই কালো রঙের মানুষটা রাজ দরবারের ঘন্টা থেকে আরো জোরে 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 নাড়াচ্ছে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করলেন, কি ভীম তো অনেকক্ষণ হলো রাজ দরবারের বাইরে গিয়েছে, এখনো ফিরে আসেনি, আর এদিকে কে এমন দরজায় এসেছে, ঘন্টাটাকে জোরে জোরে নাড়িয়েই চলেছে। বলি ভাই অর্জুন যাও না, গিয়ে একবার দেখে এসো দরজায় কে এসেছে। অর্জুন বলছে, ঠিক আছে দাদা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যাব আর আসব। দাঁড়াও অর্জুন, তুমি যাচ্ছ যখন ভগবান শ্রীকৃষ্ণের নামটা একটু গাইতে গাইতে যেও। অর্জুন বলছে, ঠিক আছে দাদা,
তুমি বলেছো আমি ভগবান শ্রীকৃষ্ণের নামটা গাইতে গাইতে যাব। চলুন আজকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নাম গিয়ে গিয়ে বহির দরজায় যাচ্ছে, আর আজকে আমরাও সবাই মিলে একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান গেয়ে নিই। অর্জুন কি করেছে না, ভগবান শ্রীকৃষ্ণের গানটা গাইতে গাইতে আজকে দরজায় এসে দেখছে উমা, এ কি দেখছি, বিভৎস চেহারার প্রকাণ্ড একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, কুৎসিত চেহারা। ও বাবা, আবার 5 রঙের 5টি ঘোড়া কিন্তু এনেছে সাথে, খুব সুন্দর দেখতে। বলে এই যে আপনার নাম কি, কি চাই এখানে, কেন এসেছেন? বলে এই যে আপনাকে বলছি, আপনার নামটা কি, এই রাজ দরবারে কি চাই? ওই কালো রঙের মানুষটা বলছে, অর্জুন আমার কিছু চাই না, কিন্তু তুমি একবার দেখে বলো তো, এই সুন্দর সুন্দর 5 রঙের 5টি ঘোড়া কি তোমার চাই? অর্জুন বলে, বাহ, বেশ সুন্দর তো ঘোড়াগুলো, লাল নীল সবুজ হলুদ রং বেরঙের 5 রঙের 5টি ঘোড়া, তা আপনি আমাকে ওই ঘোড়াগুলো দেবে? বলে হ্যাঁ, ঘোড়াগুলো দেব, একটা প্রশ্নের উত্তর দাও আর 5 রঙের 5টা ঘোড়া নিয়ে চলে যাও। অর্জুন বলে, বলুন আপনার প্রশ্ন। ওই কালো রঙের মানুষটা বলছে, বলো তো অর্জুন, বলো তো অর্জুন, একটা আংটির ভেতর দিয়ে প্রকাণ্ড একটা হাতি গলে গেল, কিন্তু হাতির লেজটা গিয়ে আটকে গেল। অর্জুন বলে, যা বাবা, এ আবার কেমন প্রশ্ন, এটা কখনো সম্ভব? তাহলে হাতিটা রোগা ছিল, হাতির লেজটা মোটা ছিল, তুমি উত্তর দিতে পারলে না, যাও তুমিও ভীমের মতো পাষাণ হয়ে যাও। ভীম অর্জুন পাষাণ হয়ে গেল। ওই কালো রঙের মানুষটা দরজায় আবারও জোরে জোরে ধাক্কাচ্ছে, ওই ঘন্টাটাকে আবারও জোরে জোরে নাড়াচ্ছে। আর যেই না দরজাটাকে নাড়িয়েছে, ঘন্টাটাকে জোরে জোরে নাড়িয়েছে, সঙ্গে সঙ্গে আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, ভীম গেল, অর্জুন গেল, এখনো এলো না। আর এদিকে কে এমন দরজায় এসেছে, ঘন্টাটাকে নাড়িয়েই চলেছে। ভীম অর্জুন তো চলে গেল, বাকি থাকলো কে? নকুল সহদেব। নকুলকে বলছে, এই যে ভাই, যাও না একবার তাড়াতাড়ি গিয়ে দেখে এসো কে দরজায় এসেছে, আর কে এমন এসেছে, ভীম গেল, অর্জুন গেল, এখনো কেউ ফিরে এলো না। আজকে নকুল গিয়ে দেখছে কালো রঙের একটা কুৎসিত চেহারার মানুষ দরজায় দাঁড়িয়ে রয়েছে, 5 রঙের সুন্দর 5টি ঘোড়া নিয়ে। তাই আজকে নকুল বলছে, বলি ভীম এলো, অর্জুন এলো, তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তা আপনি কে, এখানে এসেছেন কেন, কি চাই আপনার? ওই কালো রঙের মানুষটা বলছে, বাবা, ভীম এলো, অর্জুন এলো, উত্তর দিতে পারলো না, নকুল এসেছে। নকুল, বলো তো নকুল, একটা বাগানের মালিক ফসল রক্ষার্থে বেড়া দিয়েছে, দেখা গেল ওই বেড়াতেই নাকি সকল ফসল খেয়ে নিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। বলে এ আবার কখনো সম্ভব? আপনাদের এদিকে চাষ হয়? হয়? তা আপনারা যদি বাগানটাতে বেড়া দেন, কখনো লক্ষ্য করেছেন ওই বেড়াতে আপনার ফসল খেয়ে যায়? যাই কি? কখনো দেখেননি। নকুল বলছে, এমন দৃশ্য আমি কখনো দেখিনি, আর আমি কি উত্তর দেব? বলে, যাও তুমিও তাহলে ভীম অর্জুনের মতো পাষাণ হয়ে যাও। 3 ভাই পাষাণ হয়ে থেকে গেল। ওই কালো রঙের মানুষটা দরজায় ওই রাজ দরবারের ঘন্টাটাকে আরো জোরে জোরে নাড়াচ্ছে, আর যেই না দরজাটাকে নাড়িয়েছে, আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, শহরে যাও, 3 ভাই গেল, এখনো কেউ ফিরে এলো না, তুমি গিয়ে দেখে এসো কে এসেছে দরজায়। তাই আজকে সহদেব কি করেছে, চলেছে ওই দরজায় কে এসেছে।
আর দরজায় গিয়ে কি দেখছে? ওমা কি দেখছে? কালো রঙের একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে না, আর সুন্দর 5 রঙের 5টি ঘোড়া। তা যে যায় ঘোড়াটার দিকেই আগে চোখটা পড়ে। আর আজকে সহদেব গিয়েছে, সহদেব বলছে কে আপনি? বলি আপনাকে দেখতে তো খুব কুৎসিত, কিন্তু আপনার 5 রঙের 5টি ঘোড়া কিন্তু বেশ ভালো, লাল নীল সবুজ হলুদ রং বেরঙের 5 রঙের 5টি ঘোড়া। বলি আমাদের ঘোড়াশালে ঘোড়া আছে, কিন্তু এত সুন্দর ঘোড়া না। বলি ওই ঘোড়াগুলো কৃপা করে আমাকে দেবে? ওই কালো রঙের মানুষটা বলছে এদেরকে সব ঘোড়া রোগে ধরেছে, এদেরকে সব আজকে ঘোড়া রোগে ধরেছে, ঘোড়া নেবে, ঘোড়া চাই। বলি ঘোড়া যদি চাই তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, আর বিনিময়ে 5টা ঘোড়াই নিয়ে চলে যাও। রাজি তো? সহদেব বলছে একটা প্রশ্নের বিনিময়ে 5টা ঘোড়া, বা বেশ সুন্দর। বলি তা আপনার প্রশ্নটা কি? বলো তো সহদেব। জলকে মাটি দিয়ে আটকানো হয় জানি, কিন্তু দেখা গেল মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। নিতাই গৌর হরি হরি হরি। সহদেব বলছে এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, যাও তুমিও ভীম অর্জুন নকুলের মতো পাষাণ হয়ে যাও। 4 ভাই দরজায় পাষাণ হয়ে পড়ল। এদিকে ওই কালো রঙের মানুষটা আবারও ঘন্টাটাকে জোরে 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 নাড়াচ্ছে। আর যাই না ঘন্টাটাকে নাড়িয়েছে, আজকে ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলে কার এত বড় সাহস আমার রাজ দরবারে এসে ঘন্টাটাকে নাড়িয়েই যাচ্ছে। আমার 4 ভাই গেল, এখনো আমার ভাইরা ফিরে এলো না, আমি নিজে একবারে গিয়ে দেখে আসবো। তাই যুধিষ্ঠির মহারাজ কি করেছে, ওই রাজ সিংহাসন থেকে একটা পা মাটিতে, আর যেই না পাটা মাটিতে রেখেছে, সঙ্গে সঙ্গে ধরিত্রীর বুকটা কেঁপে উঠল। ধরিত্রীর বুকটা কেঁপে উঠল কেন? কারণ ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেন। এখানে আমরা কেউ বলতে পারবো না যে সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেন। কেউ যদি বলতে পারেন তাহলে একবার হাত তুলে জানাবেন। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন এমন একজন ব্যক্তি যে সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি। সারা জীবন ধর্মের পথে চলেছে, ধর্মের পথে থেকেছে, সত্য কথা বলেছে। তাই যেই না যুধিষ্ঠির মহারাজ ধরিত্রীর বুকে পাটা রেখেছে, সঙ্গে সঙ্গে ধরিত্রীর বুকটা কেঁপে উঠল। যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম থাকতে পারে না। আর যেই না কেঁপে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই কালো রঙের মানুষটা 5 রঙের 5টি ঘোড়াকে নিয়ে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে কে তুমি? দাঁড়াও, দাঁড়াও। 5 রঙের 5টি ঘোড়াকে নিয়ে ওই কালো রঙের মানুষটা দৌড়াতে 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 পালিয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ দেখছে ভীম অর্জুন নকুল সহদেব 4 ভাই পাষাণ হয়ে পড়ে আছে। তাই পাষাণগুলোকে যুধিষ্ঠির মহারাজ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, ভীম অর্জুন নকুল সহদেব আগের মতো পুনরায় রূপে ফিরে এসেছে। ভীম আজকে বলছে দাদা, বলো না দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল? তুমি সত্যি করে বলো, ওই কালো রঙের মানুষটা কেন এসেছিল? যুধিষ্ঠির মহারাজ বলছে ওরে ভীম, আমি যে এই ভয়টাই পাচ্ছিলাম, ওই কালো রঙের মানুষটা আর কেউ নয় রে ভীম। ওই কালো রঙের মানুষটা হলো কলি মহারাজ। আগত কলির যুগকে রাজ করবে ওই কলি মহারাজ। কলি
থাকবে না, কলিতে নেই বলে কিছু থাকবে না। বলো না দাদা, ওই লোকটা সাথে করে 5 রঙের 5টি ঘোড়া নিয়ে এসেছিল। ওই ঘোড়াগুলো কি ছিল দাদা? ওরে বীর, ওগুলো 5টি ঘোড়া না, ওগুলো কি জানিস? ওগুলো এক একটা কলির গ্রাস করবার পথ। ওইগুলোর মধ্য দিয়েই কলি গ্রাস করবে। কলিতে ওই 5টি লোভনীয় বস্তুর দ্বারাই মানুষ মায়া মোহ অন্ধকারে ডুবে যাবে। কি কি 5টি বস্তু? তাস, পাশা, নারী, মদ আর সম্পত্তি। প্রত্যেকটা ঘরে ঘরে চলছে দেখুন। মদের নেশায় যে ডুবেছে তার সর্বস্ব কিছু শেষ হয়ে গেছে। যে নারীর নেশায় ডুবেছে সে কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। যে তাসের নেশায় ঢুকেছে, জোয়ার নেশায় ঢুকেছে, সে ওখানেই সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। তার মোহ বড়ই মায়ার জিনিস, বড়ই মোহর জিনিস, ওর থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। তাই কলির এই 5টি জিনিস হচ্ছে কলির সর্বনাশের মূল কারণ। আচ্ছা বলো না দাদা, বলো না, ওই কালো রঙের মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি তো সেই প্রশ্নটার উত্তর দিতে পারিনি। বলো না দাদা, ওই প্রশ্নটার উত্তর কি হবে? ওই কালো রঙের মানুষটা আমাকে কি প্রশ্ন করেছিল জানো দাদা? আমাকে প্রশ্ন করেছিল, এক কলসির জলে নাকি 7 কলসি ভরতে পারে, কিন্তু 7 কলসির জলে নাকি একটা কলসি ভরতে পারে না। বলো না দাদা, এটা কখনো সম্ভব? আমি তো অনেক যুদ্ধ করেছি, অনেক লড়াই করেছি, আমার গায়ে তো অনেক শক্তি, কিন্তু আমি এই সামান্য প্রশ্নটার উত্তর দিতে পারলাম না দাদা। যুধিষ্ঠির মহারাজ বলছে, ওরে বীর, আগত কলিযুগে ঠিক এমনটাই ঘটবে। একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7-7টা সন্তান বড় হবে, কিন্তু বাবা মা যখন বৃদ্ধা হয়ে যাবে, 7টা সন্তান মিলে ওই বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবে না রে বীর। বাবা মা কত কষ্ট করে ছোট থেকে কত কষ্ট করে সন্তানকে কোলে পিঠে লালন পালন করে বড় করে তোলে, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, সে বাবা মার কথাটা ভুলে যায়। যেদিন বাবা মায়ের উঠতে গেলে, লাঠি বসতে গেলে মাটি সম্বল হয়, সেদিন ওই সন্তান বাবা মার কথাটা মনে রাখে না। একটা মা নিজে না খেয়ে নিজের খাওয়াটাকে তুলে রাখে, কখন সন্তানটা তুলে খেলা করে বাড়ি ফিরে আসবে, সন্তানটাকে যত্ন করে মুখে অন্নটা তুলে দেব। মা সারাটা দিন পথে বসে থাকে, নিজে না খেয়ে ওই সন্তানটার মুখে খাওয়াটা তুলে দেয়, কিন্তু যেদিন পিতামাতার হাত পা বসে যায়, চরণ চলতে পারে না, সেদিন ওই সন্তানটা ওই কথাটা মনে রাখতে পারে না। যদি মনে রাখতো তাহলে আজকের সমাজে দাঁড়িয়ে এত বৃদ্ধাশ্রম হতো না, এত বাবা মায়ের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে যেত না। একজন বাবা মা সারা জীবন ধরে
ভগবানের কাছে প্রার্থনা করে, দয়াময় আমাকে যে কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, আমাকে যে অভাবটা দিয়েছো, আমার সন্তান যেন কখনো সেই অভাবটা না পায়। আমার ছেলেটাকে ডাক্তার করে দাও, ইঞ্জিনিয়ার করে দাও দয়াময়। আমরা যে অভাবটা পেরেছি, যে অভাবটা পেরিয়ে এসেছি, সেই অভাবটা যেন আমার সন্তান না পায়। কিন্তু সন্তানটা যখন বড় হয়ে মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন ওই বাবা মায়ের কথাটাকেই আগে ছুঁড়ে ফেলে দেয়, বাবা মাকেই ভুলে যায়। তাই একটা কলসির জলে 7টা কলসি ভরতে পারে, 7টা কলসির জলে একটা কলসি ভরতে পারে না। একটা মায়ের স্তনদগ্ধ পান করে 7টা সন্তান বড় হতে পারে, কিন্তু 7টা সন্তান মিলে একটা বাবা মাকে সুখী করতে পারে না। অর্জুন বলছে, দাদা তাহলে আমাকে যে প্রশ্নটা করেছিল সেটার উত্তর দাও। আমাকে কি প্রশ্ন করেছিল জানো? আমাকে প্রশ্ন করেছিল একটা আংটির ভেতর দিয়ে নাকি প্রকাণ্ড একটা হাতি গলে গেল, কিন্তু হাতির লেজটা গিয়ে আটকে গেল। যুধিষ্ঠির মহারাজ বলছে, ওরে অর্জুন, আগত কলিযুগে ঠিক এমনটাই ঘটবে। চারিদিকে ঢাক ঢোল পিটিয়ে নাম যজ্ঞ চলবে, অনুষ্ঠান চলবে, কিন্তু কলির মানুষের মধ্যে বিবেক থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, ভগবানের প্রতি বিশ্বাসটাই থাকবে না। আমাদের মনের মধ্যে বিশ্বাস আছে? আমরা তো সারাদিন ভগবান ভগবান বলে কত ডাকি, এখানেও নাম যজ্ঞ চলল, তাই তো? আমরা ভগবানকে দিনে কতবার ডাকি, কিন্তু তবুও আমরা ভগবানকে পাই না। কেন পাই না? কারণ আমাদের হৃদয়ের মধ্যে ময়লা জমে আছে, হৃদয়টা আমাদের নির্মল নেই, আমাদের মনের মধ্যে বিশ্বাস নেই, ভগবানের প্রতি সেই ভালোবাসাটা নেই, তাই তো আমরা ভগবানকে পাই না। কৃষ্ণ নাম বিনে জীবের না হয় তপত্রয়, জানিবে সে জীবের হৃদয়ে রয়েছে প্রচুর আবর্জনা, ময়লা ভর্তি, তাই ভগবান ওই জায়গাটাতে আসতে পারে না। একমাত্র কে পেয়েছিল ভগবানকে ত্রেতা যুগে? হনুমান পেয়েছিল, ভক্তির জলে ভগবানকে লাভ করেছিল। কেমন ভাবে লাভ করেছিল একটু ছোট্ট করে আস্বাদন করি তাহলে। আমাদের কলির মানুষের প্রতি বিশ্বাস নেই, কলির মানুষের ভগবানের প্রতিও বিশ্বাস নেই, মানুষে মানুষে ভালোবাসা নেই, কিন্তু বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল ত্রেতা যুগে রাম অবতারে হনুমানের মধ্যে। হনুমান ছিলেন বানর রাজ, পশুর মধ্যে, কিন্তু তিনি পশু হয়েও ভগবানকে লাভ করলেন, কারণ বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে। মা সীতাকে যখন লঙ্কাধিপতি রাবণ হরণ করে নিয়ে চলে গেল, তখন উদ্ধার করতে সবার প্রথমে গিয়েছিল ওই হনুমান। হনুমান অগাধ সমুদ্রটাকে পাড়ি দিয়ে চলে গিয়েছিল, কেন না প্রভু শ্রী রামচন্দ্রের নাম গুণগানটা করতে করতে, আর তিনি নিজে রামচন্দ্র হয়ে রাম সেতু নির্মাণ করে তারপরে পেরিয়ে গিয়েছিলেন সমুদ্র। তাহলে দেখুন বিশ্বাসের কতটা জোর, ভগবানের প্রতি কতটা ভালোবাসা থাকার দরকার। শুধু সেটা নয়, একদিন মা সীতা কি করেছিলেন না ওই হনুমানকে একটি মুক্তোর মালা উপহার করেছিলেন। যেই না মুক্তোর মালাটা উপহার করেছে, গলায় পরিয়ে দিয়েছে, হনুমান কি করছে ওই মুক্তোর মালার কাঠিগুলোকে দাঁতে কাটছে, দাঁত দিয়ে কাটছে,
লক্ষণ ক্রোধান্বিত হয়ে বলছে, হনুমান বলে তোমার কি ভয় ডর বলে কিছু নেই? তোমার কি মায়ের প্রতি ভালোবাসা বলে কিছু নেই? মা এত সুন্দর মুক্তোর মালাটা তোমাকে উপহার করেছে, আর তুমি মুক্তোর মালার কাঠিগুলোকে দাঁতে কাটছো আর নিচে ফেলাচ্ছ। হনুমান বলছে, লক্ষণ প্রভু বলি আপনি রাগ করবেন না, আমি তো এই মালার মধ্যে আসলে আমার মনের মানুষকে খুঁজে বেড়াচ্ছি। বলে সে কি তোমার মনের মানুষ? তোমার আবার মনের মানুষ আছে নাকি? বলে কেন? আপনার যদি মনের মানুষ থাকতে পারে, আপনার যদি ভালো লাগার মানুষ থাকতে পারে, তাহলে আমি পশু বলে আমার কি ভালো লাগার কোনো মানুষ থাকতে পারে না? বলে তা তোমার ভালো লাগার মানুষটাকে একবার বলো দেখি শুনি। বলে কেন? আমার ভালো লাগার মানুষটা কে জানো? আমার ভালো লাগার মানুষটা হলো আমার প্রভু শ্রী রামচন্দ্র আর আমার মা জানকী। বলে বাবা বাবা, তুমি মুক্তোর মালার কাঠিগুলোকে দাঁতে কাটছো আর নিচে ফেলাচ্ছ, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তোমার ভালো লাগার মানুষকে তুমি মালার মধ্যে খুঁজে বেড়াচ্ছ। বলে তুমি যদি এতই ভালোবাসো প্রভু শ্রী রামচন্দ্রকে, মা সীতাকে, তাহলে তোমার নিজের মনের মধ্যে তুমি দেখাতে পারবে? বলি লক্ষণ প্রভু, আমি শুধু প্রভু রামচন্দ্রকে নয়, যদি প্রভুর কৃপা থাকে তাহলে প্রভুর যুগল মূর্তি আমি আমার বক্ষ মাঝে দেখাতে পারি। এই বলে হনুমান কি করেছে? জয় শ্রীরাম বলে নিজের বক্ষটাকে চিরে দিয়েছে। আর যেই না বক্ষটাকে চিরে দিয়েছে, কি দেখছে? বলে রাম আর সীতা দাঁড়ায়ে আছে, রাম আর সীতা দাঁড়ায়ে আছে, রাম আর সীতা দাঁড়ায়ে আছে, রাম আর সীতা দাঁড়ায়ে আছে। ওই হনুমানে বক্ষ মাঝে রাম আর সীতা দাঁড়ায়ে আছে। ওই না হনুমানে বক্ষ মাঝে রাম আর সীতা দাঁড়ায়ে আছে। হনুমানে বক্ষ মাঝে রাম আর সীতা দাঁড়ায়ে আছে। ওই না হনুমানে বক্ষ মাঝে রাম আর সীতা দাঁড়ায়ে আছে। জয় শ্রীরাম বলে যেই না বক্ষ ঝোলটা ছিঁড়ে ধরেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেলে রাম সীতার যুগল মূর্তি। এই হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা, যা কলির মানুষের মধ্যে নেই। নকুল বলছে, দাদা আমাকে একটা প্রশ্ন করেছিল, তাহলে সেই প্রশ্নটার উত্তর দাও। আমাকে কি প্রশ্ন করেছিল বলবো? ও দাদা বলো না, আমি বলবো। বল তোর কি প্রশ্ন? জানো ওই কালো রঙের মানুষটা আমাকে প্রশ্ন করেছিল, বাগানের মালিক ফসল রক্ষার্থে বেড়া দিয়েছে, দেখা গেল ওই বেড়াতেই নাকি সকল ফসল খেয়ে নিচ্ছে। বলো না এটা কখনো সম্ভব? যুধিষ্ঠির মহারাজ বলছে, ওরে নকুল তুই এর মানে বুঝলি না? নকুল তুই এর মানে বুঝতে পারলি না? কলিতে যেই হবে রক্ষক সেই হবে ভক্ষক। যদি রাজ্যে রাজা চোর হয়, তাহলে রাজ্যের প্রজা তো ডাকাত হবেই হবে। হতে বাধ্য। কলিতে ঠিক তাই ঘটবে। আপনি যাকে আপনার রক্ষা কবচ বলে মনে করবেন, সেই দেখবেন আপনার বুকের মধ্যে ছুরিটা চালিয়ে দিয়ে চলে যাবে। বাইরের লোক আপনার ঘরটা ডাকাতি করতে আসে না, আপনি খবর নিয়ে ভালো করে দেখবেন আপনার ঘরটা যদি ডাকাতি হয়, তার পেছনে আপনার আপনজন জড়িত রয়েছে রয়েছে রয়েছে। আচ্ছা সহজে
ভাই, তোকে কি প্রশ্ন করেছিল? আমাকে কি প্রশ্ন করেছিল জানো দাদা? জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু দেখা গেল মাটিকে নাকি জল দিয়ে আটকানো হচ্ছে। এই পাঁশকুড়াতে বন্যা হয়েছিল না? তা জল যখন বয়ে যাচ্ছিল, জলকে মাটি দিয়ে আটকানো হয়েছে, তাই তো? জলকে মাটি দিয়ে আটকানো হয়েছে তো? মা বলছে না 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 না, জলকে মাটি দিয়ে আটকানো হয়নি। বাঁধটা আপনারা কি দিয়ে দিয়েছিলেন? মাটি দিয়ে তো। মা বারণ করেছে, বলে না না না, জলকে তো মাটি দিয়ে আটকায় না, জলকে মাটি দিয়েই আটকাতে হয়। আপনাদের এদিকে তো সুন্দর সুন্দর ধান চাষ হয়েছে, তা একটা জলের ক্ষেত থেকে আর একটা যদি ক্ষেতের মধ্যে জলটা চলে যায়, তাহলে আপনারা কি করেন? মাটিটা দিয়ে আটকে দেয়, তাই তো? কিন্তু দেখা গেল মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। বলে এমন আবার কখনো সম্ভব? হ্যাঁ, তখনই সম্ভব, এই কলি যুগেই সম্ভব। কলি যুগে আগের দিনে একজন বাবা মায়ের 4, 5টা, 6টা, 7টা করে সন্তান ছিল। বাবা মা যেই সন্তানকে যা দিয়েছে, সে সেটাকেই হাসি মুখে মেনে নিয়ে বড় হয়েছে। কিন্তু এখন দেখবে ঘরে ঘরে একটা সন্তান, বড় জোর দুটো। আপনার সন্তান যদি বায়না ধরে আমাকে এটা দিতে হবে, দিতে হবে মানে দিতে হবে, হচ্ছে কি হচ্ছে না? আপনাদের সন্তান বুঝি বায়না করে না? আমার সন্তান বায়না করে, আমাদের ঘরের সন্তানটা বায়না করে, খুব দুষ্টু। একবার যদি বায়না করেছে আমার এটা চাই তো চাই। আগেকার দিনে গুরুর কথা শিষ্যরা শুনে চলতো, কিন্তু এখনকার দিনে শিষ্য যা বলবে গুরুকে তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হচ্ছে কি হচ্ছে না? এটাই হচ্ছে ঘোর কলির প্রভাব। আর এটা জানতে পেরেছিলেন ওই ধর্মরাজ যুধিষ্ঠির। কিন্তু এইরকম কলিযুগটা চললে তো আর হবে না, এর তো একটা কিছু নিরাময় দরকার। তাই কি করলেন? এই নামে প্রেমে জগৎকে মাটিয়ে তুলবে বলে, কলুষিত জগৎকে উদ্ধার করবে বলে, আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ শচীগর্ভ সিন্ধু মাঝে হরিবিন্দু রূপে আবির্ভূত হল। তাই আমার বৈষ্ণব কবি পদকর্তা বললেন, অসাধনে চিন্তমনি আমার বেঁধে অসাধনে চিন্তামণি বিধি মিলা আলারানি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়ানি অসাধনে চিন্তামণি
আমার গোরাবণ গোরাবণ দয়ালো ঠাকুর গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরাবণ গোরাবণ দয়ালো ঠাকুর কত শত আনন্দ আমার কত চতুর আনন্দ কত সাত কত বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় বলে বারুনিয়া বারুনিয়া ওরে নাহি বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় বারুনিয়া বারুনিয়া ওরে নাহি কেউ পেল না বলে কেউ পেল না নানা কেউ পেল কেউ পেল না গোরা রূপের অন্ত কেউ পেল না গোড়ার রূপের অন্ত কেউ পেল না গোরা রূপের অন্ত কেউ পেল না গোড়ার রূপের অন্ত কেউ পেল না ভাবে কতই এলো আর কতই গেল রূপের অন্ত কেউ পেল না ভবে কত এলো রাত কতই গেল রূপের অন্ত কেউ পেল না বরণিয়া বরণিয়া ওর নাহি পায় বারুনিয়া বারুনিয়া ওর নাগি ঠাকুর নয়নানন্দে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে মনে সেই তো করি জানে নয়নানন্দে মনে সেই তো করি জানে নয়নানন্দে সেই নয়নানন্দে মনে সেই তো সকলি জানে কত্তা ঘনে রে কত্তা ঘনে রে কত্তা ঘনে রে কত্তা কত্তু কলি ঘনে সেই তো কলি জানে নয়নানন্দে মনে সেই তো কলি নয়নানন্দে মনে সেই তো সকলি জানে নয়নানন্দে ভোগ টাক কি জানে টাক টাক কি জানে দে দে কলি জানা কথা কথা খুদি ধুরি টাক ধুরি টাক ধুরি টাক ধুরা ধুরা
নয়নানন্দে নমস্কার কদি ঘন তাকতে ঝাউ তাকতে ঝাউ তাকতে 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 ঝাউ কদি ঘন ঝাউ নমস্কার কদি ঘন তাকতে ঝাউ তাকতে ঝাউ তাকতে 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 ঝাউ কদি ঘন ঝাউ নমস্কার কদি ঘন তাকতে ঝাউ নয়নানন্দে भने সেই তো কলি জানে নয়নানন্দে भने সেই তো কলি জানে নয়নানন্দে ধোখে তেরে খেটা छैया कटाती ताख तेरे खेटा छैया कटाती कटाती धोखे कटाती जाता तेरे खेटा तेरे तेरे खेटा तेरे खेटा छैया कटाती कटाती तेरे खेटा बिना धै धै नयनानन्दे भने কলি জানে আরে নয়নানন্দে भने নিতাই গৌর হরি হরি কলি জানে নয়নানন্দে भने সেই তো কলি জানে নয়নানন্দে भने সেই তো কলি জানে নয়নানন্দে भने সেই তো কলি জানে ঠাকুর নয়নানন্দে সেই তো কলি জানে নয়নানন্দে নিতাই গৌর হরি 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 কলি জানে নয়নানন্দে भने সেই তো কলি জানে